ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা রয়েছে। সেই টেস্ট পরীক্ষার আগেই আমি একটি ইংরেজি প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করেছি, যে প্রশ্নপত্রটি দেখলে তোমাদের কাজে লাগবে এবং প্রশ্নপত্রটি এরকম ধরনেরই হবে। তো দেখতে পাচ্ছ লেখা রয়েছে মাধ্যমিক টেস্ট এক্সাম 2025 ইংলিশ, ফুল মার্কস হচ্ছে 90 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের কিন্তু একটা রিডিং কম্প্রিহেনশন একটা সিন থাকবে, সেকশন এ সেখানে থাকবে এবং লেখা থাকবে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। সেখানে দেখতে পাবে যে স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, এরকম ধরনের একটা সিন কিন্তু দেয়া থাকবে। বা গান্ধীজি ফিউনারাল যেটা আছে সেটার উপর থাকতে পারে, কিন্তু স্বামী হোপ এই দুটোর ওপরেই কিন্তু আসতে পারে সিন। তো স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, এরকম সিন আসবে। এবং সিনটি আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ সিনটি এইভাবে তোমাকে পড়তে হবে। প্রথমে সিনটাকে আমি এখানে পড়ছি না, সময় লাগবে। তো সিনটা এইভাবে আস্তে আস্তে তোমাদেরকে পড়তে হবে এবং পড়ার পরে সিনটা তোমাদের কোশ্চেন দেয়া থাকবে। সেই কোশ্চেনগুলো কীরকম দেওয়া থাকবে, প্রথমেই তোমাদের দেয়া থাকবে 1 মার্কের 5টি এমসিকিউ, সেটা ABCDE এই আকারে 5টা এমসিকিউ থাকবে। তারপরেই তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে। সেটা প্যারাগ্রাফ যেটা দেওয়া রয়েছে সিনে সেখান থেকে ধরেই লিখতে হবে। সেটা 3 নম্বর 1 মার্কস করে 3 নম্বর 1 মার্কস করে রয়েছে। এবং এরপরে সিতে যেটা থাকবে সেটা সেখানে দুটো প্রশ্ন থাকবে 2 মার্কের, 2 দুগুণে 4, টোটাল হলো 4 3 7 আর 5 12। এই 12 তোমাদের কিন্তু সিনে থাকবে, এইভাবে ট্রু ফলস লেখা থাকবে এবং সিনে কিন্তু 12 নম্বর থাকবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো পোয়েম। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এরকম ধরনের থাকবে। তো সেখানে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটা থাকলো এবং এই কবিতার ওপর ভিত্তি করে কিন্তু পোয়েমের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। তো 2 দাগে পোয়েমটা দেখতে পাচ্ছ, এরকম ধরনের পোয়েম দেওয়া থাকবে 2 দাগে। এবং পোয়েমটার ওপর ভিত্তি করে প্রশ্ন যেটা থাকবে সেটা হলো যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং 1 মার্কের 4টি কিন্তু এরকম দেওয়া থাকবে তোমাদের ওই সেই এমসিকিউ টাইপ, সে 4 মার্কস সেখানে এমসিকিউ রয়েছে 1 করে। এরপরে যে ট্রু ফলস, ওই যে তোমার পোয়েমটা রয়েছে সেই পোয়েমের উপর ভিত্তি করে ট্রু ফলস এবং 2 দুগুণে 4, সে 4টা কী করে হলো ট্রু লেখার জন্য 1 এবং সাপোর্টিং সেন্টেন্স লেখার জন্য 1, টোটাল হলো 2, এই করে 2 দুগুণে 4। এরপরে যেটা রয়েছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন থাকবে 3 দাগে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এরকম করে কিন্তু একটা আনসিন থাকবে। এখানে কি আছে, ইন্ডিয়া হ্যাজ কাম টু দ্য ফোর অ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট প্লাস্টিক পলিউটার, রিলিজিং 9.3 মিলিয়ন টনস অফ প্লাস্টিক ওয়েস্ট annually according to a recent study. This accounts for approximately 1/5 of the global plastic emissions. এই যে প্লাস্টিক, সেই প্লাস্টিক পলিউশন এর উপরে একটা আনসিন দেওয়া রয়েছে। ধরো এরকম ধরনের একটা আনসিন আসবে এবং সেই আনসিনের উপরে ভিত্তি করে, আনসিনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই আনসিনের উপর ভিত্তি করে এই প্যাসেজকে কেন্দ্র করে, প্যাসেজটিকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন থাকবে। এখানেও এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, সেখানে থাকবে 6 মার্কস, 1 মার্ক করে 6টি এমসিকিউ থাকবে। এরপরে এইভাবে 6টি এমসিকিউ থাকার পরেই তোমাদের দেখতে পাবে যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ বি দাগে, ওখানে ওই প্যাসেজকে কেন্দ্র করে ট্রু ফলস এবং সে একই নিয়ম, ট্রু লিখলে 1 পাবে এবং তুমি সাপোর্টিং সেন্টেন্স লিখলে আরেকটা 1 পাবে। 3 দুগুণে 6, 3টি রয়েছে 2 2 করে 3 দুগুণে 6, 6 6 12 হয়ে গেল। আর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে 2 মার্ক, 4 দুগুণে 8 20, এই 20 থাকবে হচ্ছে আনসিনে। এইভাবে থাকবে। এবং এরপরে গ্রামার ভোকাবুলারি আছে,
সেখানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং সেটা দেখতেই পাচ্ছ রয়েছে এখানে গ্রামার। সেখানে এই যে স্মেলিং, স্মেল, এই যে ভার্বগুলো রয়েছে সেগুলো টেন্স অনুযায়ী সে ভার্বগুলো কীভাবে বসাতে হবে সেটা এখানে বসাতে হবে, এবং সেটা এখানে 3 নম্বর রয়েছে এই অল্টারনেটিভ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য গ্রামার, এখানে 3। এরপরে রয়েছে সেটি হলো যে ডু অ্যাজ ডাইরেক্টেড, fill in the blanks with appropriate article and preposition. We must consider unemployment problem. এখানে আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। এখানেও 3 মার্কস, এক এক করে 3টি ঘর, শূন্যস্থান ওখানে 3, এখানে 3, 6 হয়ে গেল, 3 মার্কস আর্টিকেল প্রিপোজিশনে রয়েছে। এরপরে যেটি রয়েছে সেটি হলো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেট। এটাও 3 মার্কস। প্রথমে টু দিয়ে একটা রিরাইট সেন্টেন্স করতে বলছে, একটা টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। এরপরে রয়েছে সেটি হলো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এবং সেখানে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া রয়েছে এবং নিচে ব্র্যাকেটে গিভ আপ, মেক আউট, গিভ ইন সেটাও দেওয়া রয়েছে, এবং স্টার্ট, আন্ডারস্ট্যান্ড, অ্যাবান্ডন ওই মানের ওপর ভিত্তি করে ফ্রেজাল ভার্বগুলি লিখতে হবে, কিন্তু টেন্স অনুযায়ী কিন্তু ফ্রেজাল ভার্বের রূপের কিন্তু পরিবর্তন করতে হবে। এবং 6 থেকে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন যেটা ছিল, সেই আনসিন প্যাসেজকে কেন্দ্র করে এই যে এখানে যে তোমার ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডের কাছাকাছি যে মানে, সেই মানেটা কিন্তু কাছাকাছি আছে, সেই মানেগুলো এখানে লিখতে হবে কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিনকে কেন্দ্র করে। 6 নম্বরে যে প্রশ্ন 4 দুগুণে 8 রয়েছে, এখানে 2 করে 4টি রয়েছে, 8। এরপরে যেটি রয়েছে সেটি হলো রাইটিং স্কিল। সেই রাইটিং স্কিলটা সেকশন সিতে থাকে 3টে পার্ট, সেকশন এ, সেকশন বি। সেকশন এতে হচ্ছে তোমার সিন আনসিনের ব্যাপারটা থাকে, বিতে থাকে গ্রামার, এবং সিতে থাকে যে রাইটিং স্কিল। সিতে এবার কী আছে 7 দাগে একটা দেখতে পাচ্ছ নিউজ পেপার লিখতে বলা হয়েছে, সেটা কী বিষয়ে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইফেক্ট, যে ইউথ যুবকের উপর যে প্রভাব পড়ছে সেই বিষয়ে একটা এডিটরকে লেটার লিখতে বলা হয়েছে। এরপরে রয়েছে একটা নিউজ পেপার রিপোর্ট, সেটা হচ্ছে কি ইন্ডিয়াস 3rd লুনার মিশন, এর উপরে কেন্দ্র করে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। একটা একটা হচ্ছে নিউজ পেপারের উপরে মানে এডিটরকে লেটার, একটা হচ্ছে রিপোর্ট। এরপরে যেটা রয়েছে লাস্ট, সেটা হচ্ছে একটা নোটিশ। ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন ইউর লোকালিটি, রাইট এ নোটিশ অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর ক্লাব to inform the people of your locality mentioning the preventive measures, symptom of disease and the steps to be taken if infected with this disease। মানে ডেঙ্গু যেটা হচ্ছে তোমার এলাকায় যে প্রভাব পড়ছে তার প্রভাব ফলাফলটা কি, কেমন কি হচ্ছে ক্ষয়ক্ষতি, তারপর কেন্দ্র করে একটা তোমাকে নোটিশ জারি, সেটা সে ক্লাবের সেক্রেটারিকে নোটিশ জারিটা করতে হবে। মানে তুমি একটা সেক্রেটারি, তুমি ধরো একজন সেক্রেটারি, সেই সেক্রেটারি হিসাবে ক্লাবে তুমি একটা নোটিশ দিচ্ছ যে এটা ডেঙ্গুটা আমাদের মানে যে লোকালিটি কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয়ে একটা বিজ্ঞপ্তি, নোটিশ দিতে হবে একটা। এটা হয়ে গেল। অতএব তোমরা এই যে টপিকগুলো দেখানো হলো বা ইংলিশে এই ধরনের টাইপেরই প্রশ্ন আসে, তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।